পার্ক সার্কাসের রেস্তোরাঁগুলোতেও সেই আকালের প্রভাব সরাসরি ধরা পড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার বিভিন্ন রেস্তোরাঁতে। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের আকাল পড়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যোগান বন্ধ রয়েছে গত 3 দিন ধরে। আগামী দিনে কি হবে সেটাও বোঝা যাচ্ছে না। ফলে যারা এই রেস্টুরেন্ট চালাচ্ছেন তাদের মাথায় হাত, তারা চিন্তায় রয়েছেন আগামী দিনে কি হবে এবং পরবর্তীকালে যোগান যদি সঠিক না থাকে আদৌ কি এই ব্যবসাগুলো চালানো যাবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। গ্যাস সাপ্লায়ার বলছে গ্যাস সাপ্লাই বন্ধ, হলদিয়া বন্ধ, আপনার বজবজ বন্ধ, কল্যাণী বন্ধ। 3টা সেকশন থেকে কলকাতা মালটা আসে, বন্ধ হয়ে গেছে। ও হাত তুলে নিয়েছে, আমরা মাল দিতে পারবো না। এখন বিকল্প চিন্তা কি করব। এমনি এই ব্রাঞ্চে আমাদের ডেলি 25টা লাগে, ও দিতে পারবে না। আজকে আমাকে 10টা দিয়েছে। এই যে 15টা ক্রাইসিস, আমি কিভাবে মেকআপ করব? ওটা নিয়ে টেনশন। তো হয়তো আমাদের প্রোডাকশন রান্না প্রোডাকশনটা বন্ধ করতে হবে, কম করাতে হবে, এভাবে চালাতে হবে এরকম করে। গড়িয়ার ছবি দেখাবো, যেখানে বাণিজ্যিক গ্যাসের আকাল দেখা দিয়েছে, যার জন্য একাধিক ছোট হোটেল রেস্তোরাঁ বেশ কিছু তারা বন্ধ পর্যন্ত করে দিয়েছেন। এইটা হচ্ছে গড়িয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একাধিক ছোট হোটেল এবং রেস্তোরাঁর মালিক এই সমস্যার জেরে নাজেহাল। কেউ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পর্যন্ত করে দিয়েছেন, কেউ আবার বাড়ির সিলিন্ডার অর্থাৎ ডোমেস্টিক এলপিজি এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর এরই মধ্যে গ্যাস নিয়ে কালোবাজারিও বাড়তে শুরু করেছে বলে অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যাঙ্গালোরে একদিনের জন্য সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি। এর আগে আমরা দেখেছি এসএসকেএম হাসপাতালে বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি থাকায় সেখানে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। আর এখানে আমরা যেখানে রয়েছি গড়িয়াতে একজন ব্যক্তির যে হোটেল, খাবারের হোটেল, ছোট্ট হোটেল, এখানে তিনি সকলকে যে খাবার দেন, ভাত এবং অন্যান্য যে দুপুরের খাবার, সেই খাবারের যে হোটেল সেটা বন্ধ করার জোগাড় হয়েছে। কেন? তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তিনি এই ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। তিনি বাণিজ্যিক সিলিন্ডার চেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কোথাও যোগান পাচ্ছেন না এবং যোগান না পাওয়ায় আজকে বাধ্য হয়ে তিনি বাড়ির সিলিন্ডার নিয়ে এসছেন। আর এর পাশাপাশি তার বক্তব্য যে আর একদিন যদি এরকম পরিস্থিতি হয় তাকে দোকানটা বন্ধ রাখতে হবে এবং তিনি ভেবে পাচ্ছেন না পরিস্থিতি কিভাবে সামাল দেবেন। এটাই পরিস্থিতি এখন আমরা এর আগেও দেখেছি এসএসকেএম হাসপাতালে, যে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি এবং সে কারণে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। এখন দেখার এরকম ছোটোখাটো যে হোটেল ব্যবসায়ী তারা কিভাবে পরিস্থিতি সামাল দেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.